এমন একটা স্ন্যাক্স যেটা খেতে টকও লাগে, ঝালও লাগে, আবার শেষে মিষ্টিটাও মুখে গলে যায়। আজ বানাতে চলেছি ঠিক এমনই একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে বানানো টক ঝাল মিষ্টি চিড়া ভাজার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এখানে আমি 500 গ্রাম চিড়া ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। ঠিক এভাবে একটি চালনির সাহায্যে চেলে নিয়েছি যেন চিড়ার গুঁড়োগুলো পড়ে যায়। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা প্যান ভালোভাবে গরম করে তার ভেতর 2 চামচ আস্ত ধনিয়া, 1 চামচ জিরা আর 1 চামচ মৌরি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপর মশলাগুলো একটা ব্লেন্ডারের জারে ঢেলে নিব। তবে মশলাগুলো ভাজবো না, জাস্ট হালকা গরম করে নেব। এবার ওই আস্ত মশলার ভেতরে 1 টেবিল চামচ বিট লবণ, হাফ চামচ রান্নার লবণ, 1 টেবিল চামচ শুকনো ঝালের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ চাট মশলা আর 1 চামচ আমচুর পাউডার দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। তারপর একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। সেই গরম তেলের ভিতরে এরকম একটি ছাঁকনি বসিয়ে তাতে 1 কাপ চীনাবাদাম মিডিয়াম হিটে ভেজে নিব। এই বাদাম ভাজতে ভাজতে যখন একটা চটপট শব্দ হবে তখন ছাঁকনিটা উঠিয়ে ভালোভাবে তেল ঝরিয়ে নিব। আবারও গরম তেলে 1 কাপ ছোলার ডাল দিয়ে ব্রাউন কালার হলে ভেজে তুলে ওই একই প্লেটে রাখবো। আর এখানে আপনারা পারলে কিচেন টিস্যুটা ব্যবহার করবেন, তাহলে বাকি তেলগুলোও টেনে নিবে। এবার হাফ কাপ কাজু বাদাম ভেজে নিব হালকা লাল করে। তারপর ভেজে নেব হাফ কাপ কিশমিশ। আর কিশমিশ ভাজার সময় যখন এরকম ফুলে উঠবে তখন বুঝবেন যে কিশমিশটাও ভাজা হয়ে গেছে। এবার হাফ কাপ নারকেল ছোট ছোট পিস করে ভেজে নিব। তারপর 3-4টা কাঁচা ঝাল টুকরো করে ভেজে নিব। তবে কাঁচা ঝালটা ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে ভাজবেন, তাহলে ঝালের কালারটা নষ্ট হবে না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের মিস না হয়। এবার হাফ কাপ কারি পাতা ভেজে নিব। কারি পাতা দিলে এর একটা অন্যরকম ঘ্রাণ আছে যা চিড়া ভাজায় অনেক ভালো লাগে। তবে এই কারি পাতা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আমি আমার বাসায় লাগিয়েছিলাম, সেখান থেকে আমি এটা ব্যবহার করেছি। তো যাই হোক, এবার রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস চিড়া ভাজার পালা। গরম তেলে চাকনিতে অল্প অল্প করে চিড়া ভাজা দিয়ে হাই হিটে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই সময় চিড়া ফুলে দ্বিগুণ হয়ে যাবে। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে নিয়ে তেলটা ঝারিয়ে নিব। তারপর একটি বড় পাত্রে বা বয়মে গরম চিড়াগুলো ঢেলে নিব। দেখুন চিড়া ভাজাগুলো কেমন মচমচে হয়েছে। তারপর ভেজে রাখা বাকি উপকরণগুলোও দিয়ে দিব। তারপর গুঁড়ো করে রাখা মশলাগুলোও দিয়ে দিব। সেই মশলার সাথে 2 টেবিল চামচ চিনি গুঁড়াও দিব। আর এই ফাঁকে আমি 2 টেবিল চামচ সাদা তিল ভেজে রেখেছিলাম গরম অবস্থায়, এটাও মশলার উপরে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে হালকাভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তো এই যে তৈরি হয়ে গেল ঝটপট চিড়া ভাজা। এভাবেই ঘরে তৈরি করা যায় টক ঝাল মিষ্টি চিড়া ভাজা। আশা করি আজকের এই রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।